আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। সূরা মুমিনে আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করে যে তাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানিয়েছি, বেহুদা বানিয়েছি? আল্লাহ কি আমাদেরকে কোনো কাজ ছাড়া, বেহুদা, অনর্থক, নিরর্থক এমনিতেই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন? এমনিতে আল্লাহ আমাদেরকে বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে বানানোর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কায়নাতের ইবাদতের জন্য, ঠিক কিনা জোরে বলেন? ইবাদতের লিয়াবুদুনের তাফসিরে আপনি মুতাবার গ্রহণযোগ্য যতগুলো তাফসিরের কিতাব খুলবেন, লেখা আছে লিয়াবুদুন আয় লিয়ারিফুন, অর্থাৎ বান্দা ইবাদতের মাধ্যমে আমি রবকে চিনবে, আমি রবের মারেফত হাসিল করবে, আমি রবের পরিচিতি তার মধ্যে অর্জিত হবে। আল্লাহ আমি তাকে ভালোবেসে ফেলবো, তাকে প্রিয় করে নেব, তাকে বন্ধু করে নেব, ওলি বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হইতে চাই কি চাই না? ওলি হওয়ার জন্য কি ব্যবস্থাপত্র? হুজুর কিবলা প্রতিটা মাহফিলে, আজকে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা, প্রতিটা মাহফিলে বলে থাকেন ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, ঈমান এবং তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি ঈমানদার হও, সাথে সাথে তাকওয়া অবলম্বন করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য শর্ত দুইটা, এক নাম্বার ঈমানদার হওয়া, দুই নাম্বার মুত্তাকি হওয়া। আমরা সকলে ঈমানদার কিনা জোরে বলেন তো? এতে কোনো সন্দেহ আছে? মাসআলা মনে রাখবেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার আমল কেমন, আপনি উত্তরে দিবেন যে আমি গুনাহগার, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। মাসআলা বোঝা গেছে? কিন্তু কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি ঈমানদার কিনা, মুমিন কিনা, এই ক্ষেত্রে আপনার উত্তর কি হবে? আমি নিঃসন্দেহে মুমিন, ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষেত্রে সন্দেহ রাখা যাবে না, বলা যাবে না যে ইনশাআল্লাহ আমি মুমিন, ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাইলে আমি মুমিন। এই আল্লাহ চাইলে কথাটার মধ্যে সন্দেহ আছে। নিজের ঈমানের ব্যাপারটা সন্দেহ মুক্তভাবে সাক্ষ্য দিতে হবে যে নিঃসন্দেহে আমি ঈমানদার মুমিন। তা আমরা সাক্ষ্য দিই আমরা ঈমানদার মুমিন, ঠিক কিনা জোরে বলেন? আমরা কি জোরে বলেন তো? আমরা ঈমানদার মুমিন। এতে কোনো সন্দেহ আছে? এত সন্দেহ থাকলেই বরং আপনার ঈমানে খাতরা আছে, ঈমান থাকবে না। কাজে ঈমানের ক্ষেত্রে সন্দেহ করা যাবে না। তো এক নম্বর শর্ত ওলি হওয়ার, ঈমানদার হওয়া, আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার সহজ সংজ্ঞা হুজুর কিবলা বলে থাকেন, আমরা বলি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ যেই বিষয়গুলো আমাদেরকে পালন করতে বলেছেন এগুলো পালন করা, যে বিষয়গুলো ছেড়ে দিতে বলেছেন এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তাকওয়া। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা জোরে বলেন তো? রোজা রাখতে বলেছেন, আমাদেরকে রোজা রাখতে হবে কিনা? হজ করতে বলেছেন, হজ করতে হবে কিনা? উপযুক্ত হইলে যাকাত আদায় করতে হবে কিনা জোরে বলেন? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদের উপর আবশ্যক করেছেন, করতে বলেছেন, এই বিষয়গুলো আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। আর যে বিষয়গুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, ওই বিষয়গুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। যেমন আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা চুরি করো না, চুরি করতে বলেছেন না নিষেধ করেছেন? বরং বলেছেন যে কেউ যদি 10 দিরহাম পরিমাণ চুরি করে তাহলে তার জন্য হাত কেটে দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? জিনা করতে বলেছেন আল্লাহ না ছাড়তে বলেছেন? ছাড়তে বলেছেন। কোরআন কারীমে এসেছে জানিয়াত জানি ফাজলিদু। জিনাকারী পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে কি জিনা করা যাবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। কথা কি বোঝা গেছে? এমনি ভাবে সুদ, ঘোষ, এগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতে বলেছেন নাকি এগুলো কি ছাড়তে বলেছেন? ছাড়তে বলেছেন। কোরআন কারীমে এসেছে, আল্লাহ বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে যারা ঘুষ খেয়ে, সুদ খেয়েছে, যারা কি খেয়েছে? সুদ খেয়েছে, তারা কিয়ামতের মাঠে অনুরূপভাবে উঠবে। এইভাবে উঠবে যেভাবে একটা মানুষকে জিন ভূত আসর করলে, আমাদের দেশে জিন ভূতে আসর করছে এরকম রোগী দেখেছেন আপনারা? কাঁপতে থাকে, তাদের হুঁশ জ্ঞান থাকে না। তো কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সুদ খেয়ে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন যেন শয়তান তাকে আসর করেছে,
যেমনিভাবে শয়তান আসর করলে ব্যক্তিটা কাঁপতে থাকে, তার হুঁশ জ্ঞান থাকে না, ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে সুদখোর ব্যক্তি উঠবে। নাউজুবিল্লাহ বলে। কেন? তারা মনে করে এই সুদটা তো একটা ব্যবসার মতোই, ব্যবসা যেমন হালাল জিনিস, তারা মনে করে সুদটা হালাল জিনিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ আর ব্যবসা এক জিনিস না। মাসালা কি বোঝা গেছে? সুদের বিতফসির আলোচনায় যদি আমরা যাই, সুদ কাকে বলে, এটা খুব কঠিন আলোচনা, এটা খুব কঠিন আলোচনা। এবং এই আলোচনায় যদি আমরা সামনের দিকে যাই, বর্তমান পুঁজিবাদ সমাজ ব্যবস্থায় সুদ থেকে মুক্ত আছি এমন কোনো ব্যক্তি খুব কম আছে। জঙ্গলে যেতে হবে সুদ থেকে মুক্ত থাকতে হলে। এর অর্থ কি যে আমরা গণহারে সুদ খাইতে থাকবো? না, এর অর্থ এই না। বরং হাদিস শরীফে এসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালা হুম সাওয়াউন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ দেয়, যারা সুদ খায়, ওয়া কাতিবাহু এবং সুদে যারা লেখাপড়া করে, লিখে রাখে, সাক্ষী থাকে, ওয়া শাহিদাইহি এবং সুদের মধ্যে যারা উপস্থিত থেকে সাক্ষী থাকে, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া কালা হুম সাওয়াউন, প্রত্যেকের অপরাধ সমান, প্রত্যেককেই কবিরা গুনাহগার, প্রত্যেকেই জাহান্নামের আগুনের শাস্তি উপভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কি সুদ খাইতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নে দেখলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করানোর পরে জাহান্নামে যখন সফর করতে গেলেন, দেখলেন যে জাহান্নামে একটা আগুনের নদী আছে। কিসের নদী আছে? আগুনের নদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই নদীর মধ্যে কিছু লোক সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে আগুনের নদীতে যখন তারা শাস্তিটা সহ্য করতে না পারে, সাঁতার কেটে নদীর পারে কিনারায় আসতে চায়, যখন কিনারার কাছাকাছি আসে তখন আযাবের ফেরেশতারা এই সুদখোর ব্যক্তিটাকে আবার পাথর দ্বারা, আগুনের পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতে থাকে। আঘাতের পর আঘাত করতে করতে তাকে আবার এই আগুনের নদীর মাঝখানে ফেলে দেয়। আবার সেখান থেকে সে আসতে চায়, আবার আগুনের পাথর নিক্ষেপ করে করে তাকে ফেলে দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যন্ত্রণা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশ্চর্য হলেন, কষ্ট পেলেন যে আহারে এই আর কোন ব্যক্তি, সুদের শাস্তি কি? জাহান্নামে আগুনের নদীতে নিক্ষেপ করা হবে। তারা বাঁচতে চাইবে, কিন্তু ফেরেশতারা আবার তাদেরকে পাথর মারতে মারতে নদীর মাঝখানে নিয়ে ফেলে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইলেন যে আহারে এই কঠিন শাস্তি কাদের জন্য? জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই যে দেখলাম আগুনের নদীর মধ্যে এই মানুষগুলোকে নিক্ষেপ করা হচ্ছে, আবার তারা আগুনের এই শাস্তি উপভোগ করে কষ্টটা, যন্ত্রণাটা সহ্য করতে না পেরে আবার কিনারের মধ্যে আসতে যাচ্ছে। এই অবস্থায় আবার তাদেরকে আগুনের পাথর নিক্ষেপ করতে করতে আবার আগুনের নদীর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই কুলাঙ্গার সম্প্রদায় যারা দুনিয়ায় থাকতে সুদের ব্যবসা করেছে, সুদের লেনদেন করেছে, সুদ খেয়ে নিজের পেটটাকে জাহান্নামের উপযুক্ত করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ায় থাকতে সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদের সাক্ষী থাকে, সুদ দেয়, আনা নেয়া করে, কিংবা সুদের লেখক হিসেবে কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে কবরের মধ্যে নিবেন এবং কবরটাও তাদের জাহান্নামের আযাবের বাগান হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ, ঘুষ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অথচ আজকে আমাদের সমাজে দেখেন এই যে এনজিও ব্রাঞ্চগুলো আছে, আশা, ব্রাক, আরো কত কিছু, প্রশিকা, এই যে এনজিও সংস্থাগুলো আছে না নাই, কিস্তিতে আমাদের মারা, বোনরা বা আমাদের বাবারা টাকা উঠায় কি উঠায় না? এগুলোর মধ্যে সুদ আছে না নাই? আছে। সুদকে আজকের দিনে আমরা গুনাহ মনে করি না। নাউজুবিল্লাহ বলেন। এটাকে আমরা কি মনে করি না? গুনাহ মনে করি না। অথচ একটা কঠিন কবিরা গুনাহ।
সুদ একটা কঠিন কবিরা গুনাহ। আপনি খেয়াল করেন সুদ কতটা কঠিন, একটু চিন্তা করেন। মৃত গোশত খাওয়া হালাল না হারাম? আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম। হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত খাওয়া এবং রক্ত খাওয়া হারাম করেছি। মৃত এবং রক্ত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম। আল্লাহ কোরআন কারিমে সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, মৃত খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না। আবার শুকর লাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? এগুলো হারাম। কিন্তু মনে রাখবেন, আপনার যদি এমন কঠিন কোনো রোগ হয় যেই রোগের প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে যে হারাম মাংস, হারাম গোশত খেতে হবে, কথা কি বোঝেন নাই আপনার? এমন কোনো কঠিন রোগ হইল আর ডাক্তার আপনাকে পরামর্শ দিল যে আপনি কুকুরের গোশত খেতে হবে একটু, বা ওষুধের সাথে মিক্স করতে হবে, ওষুধ হিসেবে খাইতে হবে, কথা কি বোঝা গেছে? ফুকাহে কেরামগণ রায় দিচ্ছেন এই ক্ষেত্রে আপনার ঔষধ যতটুকু খাওয়ার দরকার মুসলিম ডাক্তারের পরামর্শ ক্রমে আপনার জন্য জায়েজ ততটুকু, কথা কি বুঝতে পারছেন? মৃত খাওয়া হারাম। কিন্তু আপনার যদি এমন অভাব হয় যে অভাবের ফলে হালাল কোনো জিনিস আপনি খাইতে পারছেন না, মৃত্যু পর্যায়ে চলে গেছেন, এই পর্যায়ে মৃত গোশত আপনার জন্য হালাল হয়ে যায়, ততটুকু যতটুকু খাইলে আপনি জীবন ধারণ করতে পারেন। বোঝা গেছে? এই হারামগুলো বিশেষ প্রয়োজনে আল্লাহ হালাল করে দেন। কিন্তু সুদ এত একটা মারাত্মক কবিরা গুনাহ, কোনো প্রয়োজনে, এমনকি মানুষ মৃত্যুকে পতিত হইলেই দুনিয়ার কোনো প্রয়োজনের খাতিরে এই সুদকে কোনো মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহায়ে কেরাম হালাল বলে ঘোষণা করেন নাই। তুমি মরে যাও, তারপর সুদ থেকে তুমি বেঁচে থাকো, ঠিক কিনা বলেন? কথা কি বোঝা গেছে? শুকর কুকুর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ রূপে আপনি খাইতে পারেন, কিন্তু সুদ এত একটা জঘন্য ব্যাপার, এটাকে আপনি মৃত্যুবরণ করেন অভাবে, কিন্তু সুদ খাওয়া আপনার জন্য জায়েজ নাই। কথা কি বোঝা গেছে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালাইকা তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। হে আমার উম্মত শোনো, আজকে আমরা সুদকে সুদ মনে করি না, গুনাহ মনে করি না। রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মত শোনো, সুদের যে গুনাহ রয়েছে, সুদের গুনাহ হচ্ছে 36 বার গুনাহ করলে, 36 বার জিনা করলে যেই গুনাহ আপনার আমলনামায় লেখা হয়, দিরহাম পরিমাণ, 1 পয়সা পরিমাণ সুদ খাইলে আপনার আমলনামায় 37টা জিনার গুনার চেয়ে আরো বেশি গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস এসেছে, ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের 70টা গুনাহ আছে। সুদের গুনাহ কয়টা? 70টা গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেন, আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু। আহা, নাউজুবিল্লাহ বলেন। কত জঘন্য গুনাহ দেখেন। কোনো ব্যক্তিকে আপন মায়ের সাথে জিনা করতে রুচিতে যাবে কোনো মুসলমান সম্ভব হবে? এটা তো মুখেও আনা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা সেটা হচ্ছে তুমি তোমার আপন জন্মদাত্রী মায়ের সাথে জিনা করলে, ব্যভিচার করলে যেই গুনাহ হয়, এই সুদের সর্বনিম্ন গুনার অবস্থাটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের ধারে কাছে যাবেন? জোরে বলেন না। সুদের ধারে কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না, বেঁচে থাকতে হবে। কঠিন গুনাহ। আহা, ঘুষ, এখন তো ঘুষ ছাড়া ভালো কোনো কাজ করা যায় না। আপনি ভূমি অফিস যান, জমির রেজিস্ট্রি করবেন, পয়সা চাবে। স্কুলে যান, আপনার বাচ্চাকে ভর্তি করাইতে পিয়নকে ঘুষ দিতে হয়, এমন একটা অবস্থা হয়েছে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আপনি ঘুষ নাই।
ঠিক কিনা জোরে বলেন? অবস্থার তো এমন হয়েছে যে রাত্রের 12টার দিকে আপনি ধরেন বরুড়া অথবা চান্দিনা অথবা নিমসারে আসলেন, 12টা 1টা 2টা বাজে, রিক্সাতে গাড়ি থেকে নামলেন, আর কোনো রিক্সা নাই, একটাই রিক্সা। ওই রিক্সা ড্রাইভারও আপনার প্রতি এখন অত্যাচার শুরু করে দিবে, জুলুম শুরু করে দিবে। 20 টাকার ভাড়া আপনার 120 টাকা চেয়ে বসে। ঠিক কিনা জোরে বলেন? একেবারে সমাজের নিম্ন লেভেল থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত এমন কোনো সেক্টর বাদ নাই যেই সেক্টরের মধ্যে এই ঘুষ আর সুদ ঢুকে নাই। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে সচেতন হইতে হবে। এগুলো এখন সামাজিক ব্যাধি, রোগ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। এগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয় যে খায় ওই জাহান্নামী। আরেক হাদিস আসছে ইবনে মাজার হাদিস, লাগানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনের উপরে আল্লাহর রাসূল নিজে লানত করেছেন, অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে লানত করেন? লানত করেন না। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রাসূল পাককে তীরের আঘাত করেছে, নুরানি রক্ত মুবারক পৃথিবীতে ঝরেছে। হযরত জিবরিল আল্লাহর রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে আদেশ করেন এই উহুদ পাহাড়টা উল্টে দিয়ে তাদেরকে আমি জিবরিল ধ্বংস করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, না। বুখারীর হাদিস, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার আল্লাহ, আমার এই জাতিকে আপনি ধ্বংস করে দিবেন না, এই জাতিকে আপনি ক্ষমা করে দিন, এই জাতিকে হেদায়েত দিয়ে দিন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা বুঝে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত কষ্ট রাসূলুল্লাহ সহ্য করেছেন, বদদুয়া করেন নাই, অভিশাপ করেন নাই, কিন্তু যারা ঘুষ দেয় আর যারা নেয় তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন, অভিশাপ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি কোনো ধারে কাছে যাব? অন্যের হক নষ্ট করা যাবে? জুলুম করা যাবে? জুলুমের সংজ্ঞা তো আমরা এখন জানি না। জুলুম আমরা কি মনে করি? শুধুমাত্র অন্যায়ভাবে কাউকে মেরে ফেলাটাই জুলুম না, জুলুম আরো আছে। জুলুমের সংজ্ঞা হচ্ছে ওয়াদউশ-শাই লা গায়রি মুহাল্লি। জুলুমের সংজ্ঞা হচ্ছে অনুপযুক্ত ব্যক্তির মধ্যে কোনো কিছু রাখা, সেটা হচ্ছে জুলুম। ধরেন আমি উদাহরণ দিই আপনাদেরকে, আমি আন্তর্জাতিক বক্তা না, এখন আমার প্রশংসা করতে গিয়ে যদি উপস্থাপক সাহেব বলেন যে আন্তর্জাতিক বক্তা মাওলানা আলমগীর হোসেন সাহেব, কথা কি বোঝা যাচ্ছে? আমি আন্তর্জাতিক বক্তা না। এখন আমার প্রশংসা করতে গিয়ে যদি উপস্থাপক বা কেউ বলেন যে আন্তর্জাতিক বক্তা মাওলানা আলমগীর সাহেব, আমার নাম বলেন, আমি তো আন্তর্জাতিক বক্তা না। তাহলে অনুপযুক্ত ব্যক্তির কাছে একটা জিনিস প্রশংসা করা হইল যেটার হকদার আমি না। এই ক্ষেত্রে এই উপস্থাপক সাহেব আমার প্রতি জুলুম করলো, এটা আমার প্রতি জুলুম। এটা আমরা বুঝি না, আমরা কিন্তু খুশি হয়ে যাই। আমরা কি হয়ে যাই? খুশি হয়ে যাই যে আমার প্রশংসা করলো, কিন্তু এটা প্রশংসা খুশি হওয়ার বিষয় না, বরং এই ব্যক্তিটা আমার উপর জুলুম করলো, এটা জুলুম, এটার নামও জুলুম। কথা কি বোঝা গেছে? আবার ধরেন আমার আগে আলোচনা করলো মুফতি মুবারক হোসেন সাহেব, তিনি মুফতি সাহেব মানুষ, তাকে যদি মুফতি হিসাবে উপযুক্ত সম্মান দেওয়া না হয়, কথা কি বোঝা গেছে? এটাও আবার তার প্রতি জুলুম, এগুলোও জুলুম। জুলুমের সংজ্ঞা হচ্ছে অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কিছু রাখা, যে যার উপযুক্ত না তাকে সে বিষয়ে সম্বোধন করা, যে যেটার হকদার না তাকে সেটা প্রদান করা, যে যেটার উপযুক্ত না তার মধ্যে সেটা যদি অবস্থান করানো হয় সেটা হচ্ছে জুলুম। অন্যায়ভাবে কারো হক নষ্ট করা জুলুম। অন্যের হক নষ্ট করা যাবে না। কোনো ব্যক্তি যদি অন্যের হক নষ্ট করে আর 70 জন নবীর আমল দিয়েও যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, হাজির হয়, 70 জন নবীর আমলও তার কোনো কাজে আসবে না অন্যের হক যদি সে নষ্ট করে। নাউজুবিল্লাহ বলে। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করে দেয় না, মনে রাখতে হবে। কথা কি বোঝা গেছে? এই যে সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, চুরি, ডাকাতি, অন্যের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, বাবা মায়ের হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা। আমরা তো জানি যে সন্তান পিতামাতার খেদমত করবে, বাবা মাকে সন্তান খেদমত করবে, সেই হকটা আমরা জানি। কিন্তু বাবা মারও সন্তানের প্রতি কিছু হক আছে।
এগুলো কিন্তু আমরা জানি না, আলোচনা কম করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে আল্লিমু আওলাদাকুম, অন্য রায়াতে আদ্দিবু আওলাদাকুম সালাস, তুমি তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস শিখাইতে বলা হয়েছে? 3টা জিনিস। হুব্বু নাবিকুম, তোমার নবীর ভালোবাসা শিখাও। আমরা কি আমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাই? শিখাই না। তাহলে সন্তানের হক আমি পিতা হয়ে নষ্ট করলাম, আমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। 2 নাম্বার, তুমি তোমার সন্তানকে আহলে বাইতের মহব্বত শিখাও। 3 নাম্বার, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। আমরা না রাসূলুল্লাহর প্রেম শিখাই সন্তানকে, না আহলে বাইতের প্রেম শিখাই, আর না কোরআন শিক্ষা দেই। এই যে শিখাইলাম না, ভবিষ্যতে সন্তান আপনার অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে এগুলো চিন্তা করতে হবে। এগুলো হক, বান্দার হক, এগুলোর প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। এই সকল হকগুলো যদি আমরা আদায় করি, ফরজগুলো আদায় করি, আল্লাহর বিধানগুলো যা আদেশ করেছেন তা গ্রহণ করি, যা নিষেধ করেছেন তা যদি আমরা কি করি, বর্জন করি, তাহলে আমরা মুত্তাকি। আর ঈমানের সাথে সাথে যদি আমরা মুত্তাকি হই, আমলগুলো করি, খারাপ কাজ ছেড়ে দেই, ভালো কাজগুলো গ্রহণ করি, তখন আমরা কি হয়ে যাব? আল্লাহর ওলি। আমরা কি হয়ে যাব? আল্লাহর ওলি। কেমন ওলি? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমন ওলি হবে যে তার কবরে, এই দুনিয়া তো তার কোনো ভয় থাকবে না, কবরের কোনো দুশ্চিন্তা তার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হইতে চাই কি চাই না? যদি চাই, ভালো কাজগুলোকে গ্রহণ করতে হবে, খারাপ কাজগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। যখন আমরা ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মুমিন হও আর যদি তুমি নেক আমল করো, খারাপ কাজগুলো ছেড়ে দাও, সুদ ঘুষ অন্যের হক নষ্ট করা বাদ দাও, জিনা ব্যভিচার চুরি ডাকাতি এগুলো বাদ দিয়ে দাও, এক কথায় আল্লাহর নিষিদ্ধ সবগুলো যদি তোমার মধ্যে অনুপস্থিত থাকে, আর সিদ্ধ বিষয়গুলো যদি তুমি আমল করো, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু বানিয়ে নেব, ওলি বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। কেমন ওলি? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এমন ওলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাবো, যে ওলির ব্যাপারে আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে সাবধানতার বাণী উচ্চারণ করে বলি, আলা তোমরা আমার ওলি আল্লাহদের ক্ষেত্রে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে শবে মেরাজের সময় নফল রোজা ও মেরাজের রাতে নফল নামাজ পড়ার কথা হাদিসে আছে কিনা? যুগ যুগ ধরে আমরা শবে মেরাজ উপলক্ষে নামাজ এবং রোজা পালন করে আসছি, ঠিক কিনা বলেন? আপনারা আমাদের পূর্বপুরুষরা করে আসছে না? আমরা ছোটবেলা থেকে করে আসছি না, দেখে আসছি না? তো এটাকে হারাম বলার কোনো সুযোগ আছে নাকি? নামাজ পড়তে বাধা দেয় কে? নামাজ পড়তে কি ভালো মানুষরা বাধা দেয়? ধরেন কোনো হাদিস শরীফে নাই যে সবে মেরাজ উপলক্ষে রোজা রাখতে হবে, ধরে আনেন আর কি, কথার কথা। হাদিসের কোনো কিতাবেই ধরে আনেন যে সবে মেরাজে নামাজ এবং রোজার কথা নাই, ধরে আনেন যে নাই। তো না থাকলেও যদি মেরাজ উপলক্ষে আমরা নামাজ পড়ি আর রোজা রাখি, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই ভালো কাজ থেকে আপনি বেদাত বলে, হারাম বলে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে দূরে রাখবেন। এই ভালো কাজ থেকে দূরে রাখে ভালো মানুষরা না শয়তান। মুসলিম শরীফের হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুন ওয়া কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানায় এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটবে তোমাদের মধ্য থেকে, তারা এমন এমন কিছু কথা তোমাদেরকে শোনাবে সহিহ হাদিসের নামে। কিসের নামে? কথা বলতে হবে, কিসের নামে? সহিহ হাদিসের নামে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলো না তোমরা শুনছো না তোমাদের বাপ দাদা শুনছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম আইয়াহুম, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। কেন? লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যেন তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। সবে মেরাজের নামাজ নাই, রোজা লাগবে না। বরাতের নামাজ নাই, রোজা লাগবে না। মিলাদ কিয়াম বেদাত করা লাগবে না। মৃত্যুর পরে জানাজাকে সামনে নিয়ে দোয়া করতে হবে না। এগুলো নতুন শুনতেছেন না আপনারা? ঘরে ঘরে আগে মিলাদ কিয়াম হয়তো কিনা জোরে বলেন? মৃত ব্যক্তির
মৃত্যুর পরে জানাজার পরে দোয়া হইতো কিনা জোরে বলেন? সবে মেরাজের নামাজ রোজা হইতো কিনা জোরে বলেন? আমরা শুনে আসছি, আজীবন আমল করে আসছি মুতাওয়ারিস হিসাবে। আজকে যারা বলে এগুলো রাসূলুল্লাহর এই মুসলিমের হাদিস অনুযায়ী এরা হচ্ছে দাজ্জাল এবং কাজ্জাব, ঠিক কিনা জোরে বলেন? এদের থেকে বেঁচে থাকতে হবে। এখন আসেন, হাদিসে আছে, কিতাবের নাম শুআবুল ঈমান। কিতাবের নাম কি? শুআবুল ঈমান। ঈমান লিখেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে সবে মেরাজে 26 তারিখ রোজার কথা এবং 26 তারিখ দিবাগত রাত্রিতে নামাজের কথা রাসূলুল্লাহ থেকে মারফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, ফজিলত আছে। হ্যাঁ, সবে মেরাজের রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কিছু দুর্বল বর্ণনা আছে। কি বর্ণনা আছে? দুর্বল বর্ণনা, জয়ীফ বর্ণনা আছে। মনে রাখবেন, ফজিলতের ক্ষেত্রে এবং আমল ক্ষেত্রে, নফল হিসাবে আমলের ক্ষেত্রে দঈফ বর্ণনা, দুর্বল বর্ণনা গ্রহণ করার ব্যাপারে সকল মুহাদ্দিস ইমামগণ একমত। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ইমাম নববীর আরবাইন খুলেন, তারপরে ইমাম মোল্লা আলী কারি রাহমাহুল্লাহর মিরকাতুল মাফাতিহ খুলেন, লেখা আছে ইন্না কাদ ইত্তাফাকাল উলামাউ, সকল উলামায়ে কেরামগণ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। দঈফ হাদিস, দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে, মুস্তাহসান মুস্তাহাব আমলের ক্ষেত্রে নিঃসন্দেহে গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সবে মেরাজে নামাজ